আপনারা সবাই তো ঈদ শপিং শুরু করে ফেলেছেন, তাই আজকে আপনাদের সাথে সাথে আমরাও চলে গেলাম ঈদ শপিং করতে। ঈদের সময় এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে, তাই সবার ডিমান্ড চিন্তা করে চলে গেলাম আমরা সবাই ঈদ শপিং করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দিস ইজ মি সুরভি ফ্রম পেজ মাইনুস সাইবা ইলহাম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রচুর গরম পড়েছে, তাই দিনের বেলা শপিং করতে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য ইফতারি শেষ করেই চলে গেলাম শপিং করতে। ফার্স্টেই চলে গেছিলাম সারাতে যাওয়ার পরে দেখলাম এইখানে ড্রেসগুলো এত ডিমান্ড এবং কোয়ালিটিও আমার কাছে ততটা ভালো লাগেনি। দেন ওখান থেকে আমরা চলে যাই আড়ংয়ে। ফার্স্টেই আমার মেয়ের ড্রেস দেখতেছিলাম। আড়ংয়ের বেবিদের ড্রেস খুবই কমফোর্টেবল এবং প্রাইসও খুবই রিজনেবল, এবং এখানকার ড্রেসও খুবই আনকমন। বাহিরে এরকম ড্রেস খুবই কমই পাওয়া যায়। দেন এখানে আমরা একটু স্কার্ট দেখতেছিলাম, এই পাশেও দেখতে পেলাম বাচ্চাদের কিছু ফ্রক আছে সুতি। পরে এখান থেকে আমার মেয়ের জন্য 2-3টা ড্রেস নেই আমরা। পরে এখানে আমার মেয়ের জন্য কিছু গ্রাউন্ড দেখতেছিলাম। গ্রাউন্ডগুলো আমাদের খুবই পছন্দ হয়, কিন্তু দুঃখের বিষয় এই গ্রাউন্ডগুলো আমার মেয়ের হবে না, ওর খুবই বড় হয়ে যাবে। পরে এখানে আপুটা আবার আমাদের খুঁজে দিচ্ছিল যে এখান থেকে কোনোটা ওর হবে কিনা। পরে দেখলাম যে না, এখান থেকে কোনো গ্রাউন্ডই ওর হচ্ছে না। দেন এখান থেকে আমরা চলে আসি আড়ংয়ে। ঘর সাজানোর মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আমরা আবার একটু ঝাড়বাতি দেখছিলাম, এগুলা হচ্ছে আপনার বাঁশের তৈরি। দেন এইখানে আমার মেয়ের জন্য জুতা দেখছিলাম। জুতাগুলো আমার কাছে ভালো লাগে এবং খুবই কমফোর্টেবল, বাট এইখানে আমার মেয়ের পায়ের সাইজের জুতা ছিল না। এখানে ওদের 20 থেকে জুতার সাইজ শুরু, কিন্তু আমার মেয়ের 18 সাইজ লাগে। পরে এখানে বড় মানুষেরও কিছু জুতা দেখতে পেলাম। এই শাড়ি মানেই নারী, আড়ংয়ের শাড়িগুলো এত সুন্দর। পরে আমার ননদ বলছিল যে এখান থেকে একটা শাড়ি নাও। আমি এতটা শাড়ি পরি না, এই জন্য আর শাড়ি নেওয়া হয়নি। শাড়ির সাথে ব্যাগও ছিল। শুধু কি ড্রেস কিনলেই চলবে, সাথে তো জুতাও লাগবে, এই জন্য চলে গেলাম বেতে মেয়ের জন্য জুতা দেখতে। এখানে মেয়ের সাইজে কোনো জুতা ছিল না, আমাদের জন্য একটু জুতা দেখলাম, বাট পছন্দ হয়নি। বাইরে বের হয়ে দেখলাম একটা মামার ইসা অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস নিয়ে বসে আছে। পরে এইখান থেকে চলে গেলাম মিনিসোতে। মিনিসো হচ্ছে একটা জাপানিজ দোকান। এইখানে যা যা প্রোডাক্ট আছে সব কিছুই জাপানের। এইখানে কসমেটিক থেকে শুরু করে কুশন সব কিছু ছিল। এই কুশনগুলো যে এত সফট, এত সুন্দর, আমার তো দেখেই ফার্স্টে পছন্দ হয়ে গেছে। পরে এখানে দেখতে পেলাম বাচ্চাদের অনেক রকমের খেলনা ছিল, ব্যাংক, রং, পেন্সিল, ডায়েরি, শপিং ব্যাগ, অনেক কিছুই ছিল। পরে এখান থেকে আমরা নুসাইবার জন্য একটা মামপট কিনে নিই। পরে আমার মেয়ের জন্য জুতা দেখার জন্য চলে যায় তালতলা সুপার মার্কেটে। এখানে আমার মেয়ের পায়ে সাইজে অনেক রকমের জুতা ছিল, বাট আমার কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। এখানে এই জুতাটা পছন্দ হয়, বাট এখানে আমার মেয়ের পায়ের সাইজে ছিল না। পরে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কোনো জুতাই হচ্ছিল না। পরে এখান থেকে আমরা জুতা না কিনেই চলে আসি। আমরা চলে গেলাম একটি জুয়েলারির দোকানে। এইখান থেকে আমার মেয়ের জন্য আমরা ছোট ছোট কিছু চুড়ি দেখছিলাম। এখানে অনেক রকমের জিনিস ছিল, যেরকম বড় মানুষের চুড়ি, ব্রেসলাইট, কানের দুল, চেন, লকেট। পরে এখান থেকে আমার মেয়ের জন্য 2 জোড়া চুড়ি কিনি আমরা। পরে আমরা বাসার জন্য কিছু ইফতারি কিনে চলে আসি। থ্যাংকস অল ফর টুডে, আল্লাহ হাফিজ।